হচ্ছে যে এমন যাতে করে পোশাক না হয়, হেজাবের পোশাকটি যাতে পুরুষদের সাদৃশ্যতা আসে, এমন দেশে এমন রঙের পোশাক, বিশেষ করে সাদা পোশাক, এই বিষয়টি উল্লেখ করিনি কারণ ওই হাদিসটি আসেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে উৎসাহিত করেছেন সাদা পোশাক পরার জন্য, এই জন্য সাদা পোশাক পুরুষদের পরা মুস্তাহাব সব সময়। কিন্তু ইলবাসু মিন সিয়াবিকুমুল বিয়াদ ওয়া কাফিনু ফিহা মাউতাকুম, তোমরা হে পুরুষরা তোমরা সাদা পোশাক পরো আর তোমাদের মাইয়িত মৃতদেরকে সাদা কাপড়ে তোমরা কাফন দিও। তাহলে এই সাদা কাপড়টি পুরুষদের জন্য। মহিলারা যদি সাদা কাপড় ব্যবহার করে, এই ধরনের এই সেমাক, হ্যাঁ গুত্রা, এই যে গুত্রাগুলি আছে, সেমাকগুলি আছে সাদা রঙের, মহিলা অনেক মহিলারা আছে সাদা পরে আসে, তাহলে এটা পুরুষদের সাদৃশ্যতা হয়ে যাচ্ছে যে এইটা হেজাব জায়েজ নাই। হ্যাঁ এইরকমই এটা পরে এটা যদি কেউ যদি হেজাব করে তাহলে জায়েজ নাই। কিন্তু এমন কোন রং, কালো রং হইতে হবে এমন কোন শরীয়তে বাধ্যবাধকতা নাই। কিন্তু কালোটা এই জন্যই পছন্দ করা হয়েছে যে কালোতে সবচেয়ে কম আকর্ষণ, যাতে কোনো আকর্ষণ হয়তো নেই। সবচেয়ে অন্য যে কোনো রং দেন, সবুজ দেন আর হলুদি দেন আর লাল দেন, যে কোনো রং দেন আকর্ষণ আছে, তাই না? কিন্তু কালোতে তেমন আকর্ষণ নেই, এই জন্য কালোটাকে পছন্দ করা হয়েছে। কিন্তু এমন যদি রং হয় যে কালো হয়তো পাওয়া যাচ্ছে না বা ওইরকম সুযোগ সুবিধা হচ্ছে না, এমন রং, কাছাকাছি রং, যেই রঙগুলিতে তেমন আকর্ষণ নেই, ওই রঙের কাপড় দিয়ে, আর সেটা পুরুষদেরও পোশাক নাই, পুরুষরা ওইভাবে সেটা মাথায় ব্যবহার করে না, তাহলে তা দিয়ে হেজাব করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, তা দিয়ে হেজাব করা যেতে পারে। এক কথায় কালো শর্ত নাই, কিন্তু আকর্ষণ মুক্ত হওয়া শর্ত। আকর্ষণ যেন তেমন না থাকে কাপড়ে, আকর্ষণ রয়েছে। লাল রং যদি থাকে মেঝেতে, কখনো নামাজ পড়বেন ওইদিকে নজর যাবে, তাহলে নামাজের খুশু নষ্ট হবে। যেই রঙগুলিতে আকর্ষণ কম সেই রঙগুলি ব্যবহার করে দেয়ালে অথবা মেঝেতে। এইগুলি পোশাক নয়, ওই পোশাকের হাদিস দিয়ে হারামের অন্তর্ভুক্ত নেওয়া যাবে না। কিন্তু কথা হচ্ছে যে এই দিক থেকে যে ওখানে যদি নামাজ পড়তে হয়, ওখানে ইবাদতবন্দি করতে হয়, তাহলে আপনার নজরটা ওইদিকে যাবে, হ্যাঁ ধ্যানটা বা খেয়ালটা ওইদিকে যাবে, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। বাকি কথা হলো যে পোশাকের ওপর আপনার মেঝে বা দেয়ালকে কিয়াস করা যাবে না। আলহামদুলিল্লাহ শেখ একমত। আমি কোনোদিন এখন পর্যন্ত একে কি বলছে টাইকে হারাম নাজাইজ বলিনি, তবে আমি নিজের জন্য পছন্দ করি না, সেটা আলাদা বিষয়। আলেম ওলামারা পছন্দ করে না, আমি পছন্দ করি না। বাকি কেউ যদি কোনো স্কলার অথবা কেউ দিনী আলোচনা করে আর ব্যবহার করে, সেটা নিজের সাজ হিসাবে জায়েজ রয়েছে। পোশাক হচ্ছে জিনত, এইটাও জিনতের জন্য ব্যবহার করছি, দেখতে ভালো লাগছে সেজন্য ব্যবহার করছি, তো ওই রকমই আমরা এটা ব্যবহার করছি, উনি ওইটা ব্যবহার করছেন, ওকে পছন্দ লাগছে। শেখ পাকিস্তান অনেকবারই সফর করেছেন, এই জন্য ওনাকে বলছিলেন যে পাকিস্তানে এক বক্তা আছে, অমুসলিম ছিলেন, খ্রিস্টান ছিলেন, আবদুল্লাহ নাম, নতুন নাম তার, নিউ মুসলিম। আর উনি বক্তব্য করতে গিয়ে খুব শক্ত ভাষায় তিনি বলেছেন যে এটা, আর তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন এটা খ্রিস্টানদের ধর্মীয় পোশাক, সুতরাং জায়েজ নয় তার কাছে। কিন্তু তার সাথে আমরা আগে থেকে একমত ছিলাম না, আমাদের দায়ীদের সাথে বেশ কয়েকজনের সাথে এই বিষয় নিয়ে বিভিন্নবার আলোচনা হয়েছে। যা হোক, তবে প্রয়োজন না থাকলে না ব্যবহার করে ভালো মনে করি। কিন্তু কেউ যদি ব্যবহার করে তা আপত্তিও করি না, কেউ যদি ব্যবহার করে তো সেটাকে আপত্তি মনে করি। আসল বিষয় যে হারাম থেকে বেঁচে থাকে, টাকনার নিচে যেন কাপড় না যায়। এখন টাইয়ের সাথে যদি আপনি টাকনার নিচে কাপড় নিয়ে যান, এদিকের ফ্যাশনের চাইতে ওইদিকে ফ্যাশন, তাহলে ওইটা হারাম ফ্যাশন, এটা জায়েজ, এটা জায়েজ, কিন্তু এটা হারাম। তো যেন ইসবাল না হয়, টাকনার নিচে কাপড় না যায়, এগুলো খেয়াল রাখতে হবে। ঘর থেকে যদি কেউ মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য যায়, তাহলে সে যেন হজের উদ্দেশ্যে বেরোলো, এরকম হাদিস আমি জানি না। আর ভাষায় বলছে যে জাল, কথা জাল, তাই না? ভাষায় বলছে জাল, কি আল্লাহু আলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সংশোধন করার তৌফিক দান করেন, ইসলার তৌফিক দান করেন। আজকে এখানে শেষ করা যাক, সময় বেশি হয়ে গেছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।